হ্যালো বন্ধুরা, তো জীবনে লাল ট্রেনে ওঠার খুব শখ ছিল। তো সেই মতো অবস্থায় আমি একটা লাল টি শার্ট কিনে ফেলি। তো স্টেশনে আমি এসে দেখতে পেলাম দুটো লাল ট্রেন, আমার তো কপাল খুলে গেল। তো এত সুন্দর দৃশ্য দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। ইমোশনে আমি একদম আবেগে ভরপুর হয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, বলতে বলতে আমি এই স্টেশনে পৌঁছে গেলাম। দেখুন, এই স্টেশনটা হচ্ছে শিয়ালদাহ স্টেশন। তো সেই শিয়ালদাহ স্টেশনে যে ট্রেনটিতে যাব, অর্থাৎ যে লাল ট্রেনটিতে যাব, সেই ট্রেনটির নাম হচ্ছে 13149 আপ কাঞ্চনকন্যা এক্সপ্রেস। 20টা 35 D12, অর্থাৎ 12 D নম্বর প্ল্যাটফর্মে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেনটি আসবে। তো এখান থেকেই উঠতে হবে। তো যাই হোক, দেখুন এটা হচ্ছে শিয়ালদা স্টেশন। কত মানুষ, বাপ রে বাপ! এই দেখুন, এই যে একজন লাল টি শার্ট পরেছে, ওই একজন লাল টি শার্ট পরেছে, মানে আমার একটা মজাই লাগছিল। আর দেখুন, এই যে এই সমস্ত পেঁয়াজ ছিল এর মধ্যে, জানেন তো পেঁয়াজ ছিল, কিন্তু আমি ভাবলাম পেঁয়াজগুলো তো রাস্তাঘাটে দেখে। যাই হোক, বলতে বলতে দেখুন আমাদের যে ট্রেন, সেই ট্রেনটি, অর্থাৎ আমাদের না, ভারতীয় রেলের যে ট্রেন, সেই ট্রেনটি কিন্তু যথারীতি 12 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে গেল। এবং এই ট্রেনে ওঠার জন্য দেখুন প্রচুর যাত্রী অপেক্ষা করছেন। ওনারা কিন্তু ওনাদের যে যে সমস্ত গন্তব্যস্থান আছে সেখানে যাবে। তো যাই হোক, আমি শুনেছি যে এই ট্রেনে প্রচুর লোক যায়। তো আমি সেই বিভিন্ন রকমের রং বেরঙের লোকজনগুলো দেখতে পাচ্ছিলাম। দেখুন কি সুন্দর সুন্দর লোকজন আছে, রং বেরঙের লোকজন। আর ওই দেখুন পাশে দুটো লাল ট্রেন, বাপ রে! আর দেখুন এই যে খাবারের দোকান আছে, দেখে তো একটু লোভ হচ্ছিলই, কিন্তু কি করব আর, শেষ পর্যন্ত খাবারের দোকান থেকে খাবারটা কেনা হয়নি। যাই হোক, যদি এরকম দেখা যায় তাহলে পরে তো ভালোই লাগে। যাই হোক, এরকম করে ধীরে ধীরে সামনের দিকে যাচ্ছিলাম। আর দেখুন কত লোকজন আসছিল, বিভিন্ন রকমের রং বেরঙের লোকজন। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম, ভালো লাগছিল। বলতে বলতে কিন্তু আমরা শিলিগুড়িতে পৌঁছে গেছিলাম। তো শিলিগুড়িতে পৌঁছে আর ভিডিও তৈরি করতে পারিনি। যাই হোক, হঠাৎ করেই দেখলাম ট্রেনটি ছেড়ে দিয়েছে, তাই একটা ট্রেনের যে ছবিটা, ভিডিওটা, সেটা মানে বানাচ্ছিলাম। তো যাই হোক, ট্রেনটি ছেড়ে দিয়েছে। শিলিগুড়ি স্টেশনে এসে ট্রেনটি সামনের দিকে যাচ্ছে এবং প্রচুর বৃষ্টি শুরু হয়েছিল। অর্থাৎ ডুয়ার্সের যে রানী, অর্থাৎ ডুয়ার্সের যে প্রবেশদ্বার, উত্তর পূর্ব যে প্রবেশদ্বার, সেই শিলিগুড়িকে বলা হয়, উত্তর পূর্বের যে প্রবেশদ্বার সেটা শিলিগুড়িকে বলা হয়। তো সেই শিলিগুড়ি জংশন ক্রস করে সামনের দিকে যাচ্ছিলাম। আমরা জানি শিলিগুড়ি হচ্ছে ভারতবর্ষের অন্যতম একটা শ্রেষ্ঠ রেলওয়ে স্টেশন, যেখানে প্রচুর পর্যটক সহ বিভিন্ন রকমের মানুষ আসা যাওয়া করেন। তো যাই হোক, ট্রেনটি ধীরে ধীরে যাচ্ছিল। তো যাওয়ার সঙ্গে সঙ্গে এই সমস্ত জিনিসগুলো উপভোগ করছিলাম। আর আমি এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো করছিলাম, আমার ভালো লাগছিল। দেখুন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। তো এই বৃষ্টির মধ্যে ট্রেনটিও যাচ্ছিল। ওই দেখুন কত বড় ট্রেন, বাপ রে বাপ! এত লম্বা ট্রেন। এই দেখুন কি সুন্দর লাগছে ট্রেনগুলো, সত্যিই খুব ভালো লাগে। এত সুন্দর ট্রেন দেখে মনটা একদম আনছান আনছান করে ওঠে। যাই হোক, এখন শুরু হবে একদম সবুজে ভরা পাহাড়, পাহাড়ি নদী, চা বাগান। বলতে বলতে শুরু হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর নদীগুলো এবং ওই দূরে যে পাহাড়গুলো আছে। তো যাই হোক, দেখুন আমি ট্রেনটি সামনের দিকে যাচ্ছিল, আমি অনেক পেছনের দিকে ছিলাম। তো কি করব, পেছনের মানুষ, পেছনেই ছিলাম। তো ওই দেখুন দূরে বাড়িঘরগুলো ছিল অসাধারণ সুন্দর। আর এই যে পাহাড়ের কথা আর কত বলবো, পাহাড়ের বিকল্প পাহাড়ের কোনো বিকল্প হয় না। তো যাই হোক, এমতো অবস্থায় দেখতে পেলাম প্রচুর খানাখন্দে জলগুলো ভর্তি হয়ে আছে। আর এই যে দেখুন টাওয়ার আছে, অর্থাৎ বিভিন্ন ইলেকট্রিক যে লাইনগুলো গেছে সেগুলোর টাওয়ার। তো বলতে বলতে দেখুন একটা সুন্দর পাহাড়ি নদীতে প্রবেশ করব। নদীটার নাম হচ্ছে ঘিস নদী। এই দেখুন ঘিস নদীতে প্রবেশ করেছি। এই নদীগুলো কিন্তু খুব সুন্দর হয়। ডুয়ার্সের যে নদীগুলো, পাহাড়ি নদীগুলো, সেগুলো অসাধারণ সুন্দর। আর পাহাড়ি নদী থেকে, এই পাহাড় থেকে দেখুন পাহাড়ি নদীগুলো বয়ে এসেছে, আপনি ভাবুন একবার কি দারুণ সুন্দর হয়। তো যাই হোক, ট্রেনটি সামনের দিকে যাচ্ছিল, আমিও সুন্দর করে ভিডিও করছিলাম। তো এই ধরনের অভিজ্ঞতা যারা সচরাচর দেখেন তাদের কাছে এগুলো সাধারণ বিষয়, আর যারা এগুলো দেখেন না তাদের কাছে অসাধারণ বিষয়। তো যাই হোক, আমিও এক প্রকার নতুন বলাই যেতে পারে। তো যাই হোক, ভিডিওগুলো বানাচ্ছিলাম, খুব সুন্দর লাগছিল। ওই দূরে চা বাগান আসবে, এক্ষুনি আপনাদের দেখাবো। ট্রেন থেকে যে চা বাগান দেখার মজা, সেগুলো সত্যি মনটাকে একদম ভরিয়ে দেয়। আর এই দেখুন দূরে কিন্তু দেখাই যাচ্ছে বাড়িঘরগুলো কি সুন্দর করে পরিপাটি করে আছে। আর এখানকার অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে প্রচুর সুপারি গাছ আছে। তো দেখুন বলতে বলতে ওই দূরে পাহাড় ছিল, পাহাড়গুলো কি সুন্দর লাগছিল, অসাধারণ সুন্দর লাগছিল। এই দেখুন ট্রেনটি হেলতে দুলতে সামনের দিকে যাচ্ছিল। আর এই যে পাহাড়ের ছবি,
বাড়িঘরের সৌন্দর্যের ছবি। এই দেখুন বলতে বলতে দেখুন চলে এসছে সেই চা বাগান, যেটা হচ্ছে ডুয়ার্সের গর্ব, ডুয়ার্সের অহংকার, ডুয়ার্সের একদম সৌন্দর্য। এই যে যে চা বাগান, এখানে প্রচুর মানুষ প্রতিদিন আসেন। ওই দেখুন দূরে কিন্তু চা পাতা তোলার কাজ করছিলেন শ্রমিকেরা। তো যাই হোক, বলতে বলতে একটা স্টেশন দেখতে পেলাম, স্টেশনটার নাম হচ্ছে ওদলাবাড়ি। তো সেই ওদলাবাড়ি স্টেশন ক্রস করে ট্রেনটি কিন্তু দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে চলেছে। আর আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে প্রচুর সুপারি গাছ সহ যে পাহাড়ি নদী, চা বাগান একদম মিশে একাকার অবস্থা, দারুণ সুন্দর। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর একটি পাহাড়ি নদী পৌঁছে গেলাম, সেটা হচ্ছে চিল রিভার, অর্থাৎ চেল বা চিল রিভার, যাই বলুন না কেন। তো দেখুন পাহাড়ি নদীতে এখন জলটা খুব কম ছিল, কারণ প্রাক বর্ষার মুহূর্ত ছিল। তো যখন প্রচুর বৃষ্টিপাত হয় তখন ভয়ঙ্কর রূপ ধারণ করে। তো দেখতেই পাচ্ছেন যে প্রচুর পরিমাণে বাড়িঘরগুলো কি সুন্দর পরিপাটি সাজানো আছে। একটা ফ্লাইওভার ক্রস করে গেলাম, ফ্লাইওভারটা দেখতে দেখতে কিন্তু আবার চা বাগানে শুরু হয়ে গেছিলো। তো সেই চা বাগানগুলো দেখতে দেখতে সামনের দিকে যেতে যেতে এই যে যে পরিবেশগুলো দেখছিলাম আর ভিডিওগুলো তুলছিলাম, এত সুন্দর লাগছিল। তো ভাবলাম যে তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, সেই কারণেই আপনাদের সঙ্গে শেয়ার করা। যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার লাইক কমেন্ট বা আপনার মন্তব্য জানাবেন। আর এই দেখুন যে পরিপাটি রাস্তাগুলো, এই রাস্তাগুলো অসাধারণ সুন্দর। তো আপনারা অবশ্যই আসবেন ডুয়ার্সে এসে ডুয়ার্সের যে সৌন্দর্য সেটা উপভোগ করবেন। আর একটা চা বাগানে এসে একটা থ্যাংক ইউ বলে যাবেন। যাই হোক, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।